আমার গায়ে বোম মারলো, আমার গায়ে। আমি বাইতে কিছু অল্প টুকু নেই, তোমার পিছনে আসো। ওইটা ওরা বোম মারতেছে, গুলি করতেছে। ওই দেখেন, দেখেছেন ওরা আমাকে ডাক আসছে। আমরা শান্তিপূর্ণ প্রোটেস্ট করতেছিলাম, ওরা বোম মারতেছে, ওপেনে ফায়ার, ওপেনে বোম মারতেছে। এটা ছাত্রলীগ যুবলীগ রে বাদ দিল কিনা? ছাত্রলীগ যুবলীগ রে এই বাদ দিল কিনা? ওরা বোম মারতেছে, ওরা গুলি করতেছে। মাগুরা আজকে আমাকে 11 জনকে গুলি লাগিছে, ছাত্রলীগ যুবলীগ গুলি করেছে। এই বাদ দেখে নাকি মাগুরা এই সন্ধু সুখের, এই বাদ দেখে নাকি সাকিবুল হাসান, এই বাদ দেখে নাকি মাগুরা ডিসি সাহেব, এই বাদ দেখে মাগুরা ডিআইজি, এই বাদ দেখে মাগুরা এসপি, এই বাদ দেখে মাগুরা রানা ভাই। তবে আমি জানি রানা ভাই এর ভিতরে নেই, তারপর আমি বলতেছি এই বাদ তাকে 52 টাকা পারলে কোথায়? ছাত্রলীগ যুবলীগ। আমাদের কাছে নিউজ আইছে, তারা নাকি এক ট্রাক অস্ত্র ঢুকাইছে। এই অস্ত্র নাকি শেখ হাসিনার দায়িত্বে আইনগত, এবং এই অস্ত্র নাকি ঢুকাইছে আর্মি গার্ডে এক ট্রাক অস্ত্র ঢুকাইছে মাগুরার ভিতরে, শিবের বাড়ি। এবং এই অস্ত্র ভাগ হয়ে গেছে ছাত্রলীগ যুবলীগ যাতে মাগুরা মোহাম্মদপুর সাইডি। আমরা ইন্টারন্যাশনাল যে নিউজ কোম্পানি এবং যে জোট এই জনের কাছে আবেদন করতেছি, ইউএন এর কাছে আবেদন করতেছি, এই সংস্থাটা পালে কোথায়? এবং আমার সব শেয়ারিং তারা বন্ধ করে রাখিছে। কেন আমার শেয়ারিং বন্ধ করে রাখলো? এইটা আমি সব গভর্নমেন্টের কাছে, মুসলমান রাষ্ট্রে সৌদি, কাতার, কুয়েত, দুবাই, মুসলমান যাদের রাষ্ট্র তাদের সবার কাছে আমি জানতে চাই ইসলামিক রাষ্ট্র বলে কিভাবে এলো। এবং আমি আরো জানতে চাই যে আমাদের এই সাধারণ জনগণের জানের নিরাপত্তা, জানের মায়ের দান দিয়ে দেবে। পিস্তল তারা কিভাবে মাঠে ওপেনে মারতেছে, কিভাবে গুলি ওপেনে মারতেছে, এ কার নির্দেশে মারতেছে? ইন্ডিয়ান নরেন্দ্র মোদীর, আমেরিকার জো বাইডেন আর নেতানিয়াহু। আমাদেরও পিস্তল আছে, আমাদেরকেও দেওয়া হয়েছে। আমরা কি মাঠে নামাবো? সেভাবে নামাতে হলে আমাদেরকে ইন্টারন্যাশনাল বলতে হবে, তাহলে আমরা মাথায় বুঝি আর একে 47 ফেলে দিই, দেখি কে কি করতে পারে।